রাজধানী হিসাবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এবার তীব্র তাপদাহে আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে। গাছ বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি মোকাবেলায় আম চাষিরা আম বাগানে সেচ এবং স্প্রে বালাইনাশক স্প্রে করলেও তেমন কাজে আসছে না, ঝরে পড়ছে আম। এ অবস্থা অব্যাহত থাকলে এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে আম গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছোট ছোট আম। এ সময়ে আমের আকার অনেকটা বড় হয়ে যায়, কিন্তু বৃষ্টির অভাবে আমগুলো তেমন বড় হয়নি। বৈরী আবহাওয়ার কারণে আম পড়া অব্যাহত থাকায় আম চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। 100 ঝাড় আম গাছ আছে, দিয়ে আমি পানি আর বিষ দিয়েছি। মনে করেন যে এভাবে পানি আর বিষে 4 বার 60-70 হাজার টাকা খরচ। এখন আমি তো বৃষ্টির দিকে আশা করতে আছি যে বৃষ্টি হইতে হবে, আমটা টিকবে, যে আল্লাহর কাছে খুব করতে আছি। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়, কি জানটাও বাঁচবে না। 1 মাস 6 মাস থেকে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আমগুলা ছোট হয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আমগুলার কালার নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আমগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাতে আমরা আশাধারী করতে পারছি না যে আমরা যে পয়সাগুলা বা অ্যামাউন্ট যে সব জিনিসগুলা খরচ করে রেখেছি সেসব জিনিসগুলা পাবো কিনা। তাতে করে আমরা খুবই হতাশা হচ্ছি, যে বিধাতার কাছে স্মরণ করছি, আল্লাহর কাছে স্মরণ করছি যে আল্লাহ যদি 2, 4, 5 দিন 10 দিনের মধ্যে একটা বৃষ্টি দেয়, তাহলে আমরা অনেকটাই নেই, আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। এবছরে এমনিতে মুকুল কম, তারপরে যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। সেচ দিচ্ছি, তারপর হলো নিয়মিতভাবে স্প্রে করছি। তো আপনার এই আম ঝরছে, মানে একটা গাছে যদি 2.5 মণ মানে 5 মণ আম ছিল, এখন দেখছি 2.5 মণ আম আছে। তো যদি আশা করছি আল্লাহর কাছে যে 2-4 দিনের মধ্যে একটু বৃষ্টি হয়, আল্লাহ যায় বৃষ্টি হয়, তাহলে হয়তো যে গাছে 5 মণ আম ছিল সে গাছে হয়তো 2.5 মণ আম থাকে। তারপরেও আমরা টেনশনে আছি যে পরিমাণ টাকা খরচ করেছি, এই টাকাটা আমরা তুলতে পারবো কিনা, এ নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমি এখন দাঁড়িয়ে আছি আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে। আমি এখানকার এই কেন্দ্রের যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলিসুর রহমান, তার সাথে কথা বলবো, জানতে চাইবো যে আসলে এই যে পরিস্থিতি চলছে, আবহাওয়া চলছে, এই অবস্থায় আম চাষিদের তিনি কি ধরনের পরামর্শ দিচ্ছেন। দীর্ঘ 1 মাস ধরে বাংলাদেশের উপর দিয়ে তীব্র দাবদাহ চলতেছে। এই দাবদাহর কারণে আম গাছের ফল ঝরে যাচ্ছে। এই ঝরা রোধ করার জন্য আমরা যে পরামর্শগুলো দিচ্ছি, যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুরবেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কোটা আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। পাশাপাশি সকালে এবং বিকালে, বিশেষ করে সকাল 9টার আগে এবং বিকাল 4টার পরে আম গাছে শুধু যদি পানি স্প্রে করা যায়, তাহলে আমের স্কিনটা নরম থাকবে, আম ভালো থাকবে, ঝরা কম হবে এবং ফাটাটা, আমের পরবর্তীতে আম যে ফেটে যেতে পারে সেই ফাটাটা রোধ হবে। আর এই সময় একটু পোকা লাগতে পারে, সেই পোকা রোধের জন্য আমরা ফেনিট্রোথিয়ান গ্রুপের কীটনাশক এর সাথে একটি ছত্রাকনাশক মিশিয়ে আমরা স্প্রে করতে বলতেছি, তাহলে এই সময় যে ফল ছিদ্রকারী পোকাটি আসে সেই পোকাটি রোধ হবে। কাজে এই পরামর্শগুলো আমরা কৃষকদের দিচ্ছি, এবং কৃষকরা যদি এগুলো অনুসরণ করে তাহলে ফল ঝরাটা অনেকটা রোধ হবে। জেলায় আমের ফলন নিয়ে কথা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকারের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এবার শীতের কারণে মুকুল এসেছে দেরিতে, এবং মুকুল আসার পর মুকুল যখন ফুল অবস্থায় ছিল তখন বৃষ্টি হয়েছে, এতে মুকুলের ক্ষতি হয়েছে, ফলে আম হয়েছে কম। পরবর্তীতে এই যে তীব্র দাবদাহ, এতে আম ঝরে পড়ছে। এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে জেলায় আমের ফলন কম হবে। কৃষি বিভাগের হিসাবে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ থেকে এবার 4,50,000 মেট্রিক টন আম উৎপাদনের
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর জেলায় আমের উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ খবর।